নমস্কার বন্ধুরা, আমি লিভার কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি পেঁয়াজের একটি দুর্দান্ত রেসিপি। এটা ফুল ভিডিওটা দেখবেন, নাহলে মিস করবেন না। এটা ইউনিক এরকম রেসিপি, আপনারা মিস করবেন। অনেকদিন ভাবছি যে রেসিপিটা নিয়ে আসবো আপনাদের সামনে, তো আজ ভাবলাম নিয়ে আসি। পেঁয়াজের একটা রেসিপি এটা। তো পেঁয়াজগুলোকে ভালো করে এভাবে কেটে নিয়েছি। আর এটা দেখেন একদম ভিতরে খালি করে নিয়েছি। তো আমি আপনারা যদি চামচ এরকম পাতলা চামচ থাকে ভিতরে ঢুকিয়ে খালি করে নেবেন। তারপরে এভাবে খালি করে নিয়েছি সবগুলো। তো আমি একটা আপনাদের সামনে করে দেখাচ্ছি। এটা এরকম থাকে, আর এই সাইড দিয়ে খালি করবে। তো এইভাবে সব করে নিয়েছি, দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে করে নিয়েছি। তো আমি সাথে আলু নিয়েছি, আপনারা চাইলে আলু নাও নিতে পারেন, স্কিপ করতে পারেন। তো সবার প্রথমে আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে জন্য। সব করে নিয়েছিলাম, টাইম অনেক লাগবে বলে একটা আপনাদের জন্য রেখেছি। তো আমি এভাবে কেচিটা দিয়ে এই মাথাটাতে এভাবে ঢুকিয়ে দেবো। এটা ঢুকিয়ে আস্তে আস্তে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে মানে ভিতরের জায়গাটা একদম ফাঁকা করে দেবো। এই রেসিপিটা খুবই একটা ইউনিক রেসিপি। আপনারা এখন পর্যন্ত কেউ ট্রাই করেন অবশ্য বাড়িতে, আমার জানা মতে। তো এইভাবে করে দেখবেন, ফুল রেসিপিটা দেখবেন। এভাবে করে সবগুলো বের করে নেবেন। এগুলো ফেলবেন না, পেঁয়াজের ভিতরগুলো এটা মশলা পেস্টে লাগবে। তা আমি ফেলিনি, আমি একটা খালি ছোট্ট পেঁয়াজ নিয়েছি, বাকি সবাই ভিতর থেকে বের করে নিয়েছি। তো এইভাবে এইটা ভিতরটা খালি করবে, নিচের দিকটা যেন না হয়, ফোটা না হয়। নিচের দিকটা এরকম থাকবে, পিছন দিকটা, ভিতর দিকটা এভাবে পুরো খালি করে দেবে। এভাবে পুরো খালি করে দেবে। এই দেখেন, দেখতে পাচ্ছেন, আরও খালি করে দেবেন। চামিচ দিয়ে ছোটো যে পাতলা চামিচ হয় সুবিধা, তো আমার তো এরকম পাতলা চামিচ নয়, এটাই হবে না, সেই জন্য আমি এটা দিয়ে কেচিটা দিয়ে করতেছি। এই দেখেন, ভিতরেগুলো ফেলবেন না, এগুলো পেস্টে ব্যবহার করে নেবেন। এইভাবে তো বন্ধুরা, তো এটা হয়ে গেছে, ভিতরটা খালি হয়ে গেছে। তো আমি এই মশলাগুলো পেস্ট করে নেব। এখানে হলো একটা কাঁচা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, আধা টুকরা আদা নিয়েছি, দেখেন কেটে নিয়েছি। আর এখানে এই ভিতরের পেঁয়াজ বের হওয়ার পেঁয়াজগুলো আছে। এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা নিব, এই যে টমেটোটাও নিয়ে নেব একসাথে, 2টা টমেটো আছে ছোটো সাইজের। আর এখানে রসুন নিয়েছি একটা ছোটো সাইজের, আর কাঁচা লঙ্কা 2-3টা। তো এটা একসাথে পেস্ট করে নিই। আপনারা সাথে থাকুন, আমি পেস্ট করে এটা দেখাচ্ছি। আর রান্নাটা অবশ্যই সরষের তেলে হবে। তো আমি পেস্ট করে আপনাদের সাথে আবার আসছি সামনে, সাথে থাকুন। বন্ধুরা, আবার স্বাগত জানাই। তো আমি মশলাটা পেস্ট করে দেখিয়েছিলাম যে পেস্ট করে নেব। দেখেন একসাথে এভাবে পেস্ট করে নিয়েছি মশলাটা। আর এখানে আলু ভেজে নিচ্ছি, 2টা আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমি 2টা আলু দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো। আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি আমি। আর এখানে দেখেন, এই যে পেঁয়াজগুলো এইভাবে রেখে দিয়েছি আমি। এখন পেঁয়াজগুলো তো এইভাবে খালি ভালো লাগবে না, তো কিছু তো একটা দরকার না। তো খালি তো পেঁয়াজ দিয়ে হবে না এটা। তো সেই জন্য বাড়িতে আপনারা সবার থাকে বিশেষ করে এটা এগ। তো এখানে আমি 3টা এগ দিয়েছি, আপনারা চাইলে 2টা দিয়েও করতে পারেন। তো আমি 3টা এগ এটাকে এখানে দিয়ে দিব। কিছু মশলা, এই আধা চামচের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো আর দেবো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেব। যেরকম আমরা এগ ফ্রাই আমলেট করি সে অনুযায়ী এই চুটকি লবণ দেবো, কেন কি যেহেতু এটা লবণটা আরও পড়বে। তো এটা ভালো করে ফেটিয়ে দিই। এখানে কোনো পেঁয়াজ কিছুই দেবো না, ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দেখে নিন এটা। এখানে চাইলে এটা মধ্যে একটু গরম মশলা অ্যাড করতে পারেন, আমি একটু গরম মশলা অ্যাড করে দেবো। সেন্টটা ভালো আসবে। অল্প একটু সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলা অ্যাড করে আবার ফেটিয়ে দিচ্ছি। নিয়ে গেছে, বেশি ফাটানোর দরকার নেই। এটা রেখে দিলাম। তো আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। আলুগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আলুগুলো নামিয়ে নিয়েছি। তো এখন মেন কাজ যেটা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পেঁয়াজগুলো আছে, এই পেঁয়াজগুলোর ভিতরে এই ডিমের যে গোলানোটা সেগুলো ভরে দেবো। পেঁয়াজটা এখানে অল্প অল্প করে ছোটো ছোটো চামচ দিয়ে ভরে নেব। ফুল ফুল ভর্তি করবেন না, যেহেতু এটা ফুল যখন দেবো এটা ফুলে আধা হয়ে যাবে, তো আধা দেবেন, এটা আমাদের ফুল দেবেন না। তো আমি আধা দিয়েছি, এই যে আধা দিয়েছি, আধা খালি রেখেছি, এটা ফুলে আসবে। তো এইভাবে এটার মধ্যে ভরে দিচ্ছি, দেখেন। ফুল দিয়ে নিয়ে আমি অল্প অল্প করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন এখন। এটার মধ্যে ভরে নিচ্ছি। দেখা যাচ্ছে নাকি দেখেন। এই যে এইভাবে ভরে দিচ্ছি, দেখেন এইভাবে। এইভাবে ভরে ভরে এটা এই কড়াইতে যে তেল আছে সেটার মধ্যে দিয়ে তো এইভাবে বাকিগুলো ভরে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, এইভাবে ডিমটা করে আমি একদম ফ্লেমটা লো করে দিয়েছি। এটা হাই করলে কী হবে, পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর ভিতরে এটা পুড়ে যাবে পেঁয়াজটা। তো এরকম একদম লো ফ্লেমে এটা করতে হবে, একটু ঢেকে দেবেন আপনারা। আর বাকিগুলোর মধ্যে আমি ভরে নিয়েছি, দেখেন এগুলো ডিম ভরে নিয়েছি বাকিটার মধ্যে। তো এভাবে আপনারা পেঁয়াজের দিয়ে এই রেসিপিটা বানিয়ে যাচ্ছেন। তো এটা হতে থাকো, পরের প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা বাকি আমলেটে এটা দিয়ে আমি আমলেট করে নেব। এটা আলাদা খেতে পারবেন। আর বাকি যেগুলো পেঁয়াজ নিয়েছি ওগুলো তো দিয়েছি, এভাবে রেখে দিয়েছি। তো এখানে যে পেস্টটা আছে এখানে আমি একসাথে বাকি গুঁড়া মশলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, নিয়ে নিচ্ছি একসাথে। তো এখানে প্রথমে দিচ্ছি আমি লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট আছে সেই জন্য। আর যেহেতু এটা ঝাল লঙ্কার গুঁড়ো সেই জন্য এটা
অল্পই দেবো, বাচ্চারা খাবে, এটা বিশেষ করে বাচ্চাদের জন্য। আর এখানে ধনে গুঁড়ো দিচ্ছি আমি 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, বাকি গরম মশলাটা আবার পরে দেবো। আর এখানে লবণটা স্বাদ অনুসারে একসাথে দিয়ে দিচ্ছি আমি। এই যে আপনারা দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী, পরেও দিতে পারে, আগে দিয়ে দিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি ভাজা। তো এখানে দেখে নিন কতটুকু হয়েছে। এখানে একটা ফুলের কিছু শীতকাল, এটাকে ফুলে একদম হয়ে যাবে, এটা বেশি রাড়াড়ি করতে হবে না। দেখেন এইভাবে ঢেকে দেওয়া যাবে। তো এখানে মশলা সব নিয়ে নিয়েছি। এখানে আছে টমেটো আছে 2টা ছোট্ট সাইজের, আর ভিতর থেকে বের করা পেঁয়াজগুলো আছে, আর এক্সট্রা একটা ছোটো পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা 2-3টা পাকা কাঁচা লঙ্কা পেস্ট করেছি, রসুন ছোটো সাইজের আছে, আদা 1/2 টুকরা আছে। আর এখানে গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ অনুসারে, আর লঙ্কার গুঁড়ো অল্প আধা, যেহেতু এটা ঝাল, এটা কাঁচা লঙ্কা পেস্টটা আছে, 1/2 চামচের থেকেও কম দিয়েছি। তো এটা একসাথে মশলা নিয়ে নেব। এখানে আলু ভেজে রেখেছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আর গরম জল লাগবে অবশ্যই, তো গরম জলটা আমি বাকি মশলার এই জলটা মিলিয়ে গরম জল করে রেখেছি। তো এটা হয়ে আসো, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন পেঁয়াজগুলো এইভাবে ডিম ভরে ভরে নিয়েছি, ভেজে নিয়ে রেখে দিলাম। আলু ভেজে নিয়েছি, এখন সেই তেলের মধ্যে দিয়ে দেবো তেলে দিয়ে দিব আমি এখন শুকনো লঙ্কা, গোটা এলাচ ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিব তেজপাতা। আর কিছু দেব না, এই তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ। তো এখন এই দিয়ে দিচ্ছি এই যে মশলাটা, কিন্তু সব দেওয়াই আছে, বাটা মশলা, গুঁড়ো মশলা। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। আর অবশ্যই আপনারা গরম জল ইউজ করবেন, গরম জলে স্বাদটা তরকারি অন্যরকমই আসে। একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল, মশলাটা ভাজার জন্য। মশলাটা ভাজা হয়ে যাক, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা ভাজা মশলাটার সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি, মশলা যত ভালো করে ভাজবে রান্নার টেস্টটা ভালো আসে। একটু ভাজা হয়ে না পিঠা। তো বন্ধুরা দেখেন মশলাটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। গরম জল করে রেখেছিলাম, জলটা ঠান্ডা মাংসের মতন দিবেন, আর এটা গ্রেভি হবে, বেশি পাতলা ঝোল হবে না এটা। সেই জন্য আলুটা আগে দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি আর বেশি ফুটাবো।
তো এটা ফুটে আসা গল্প বন্ধুরা। তো বন্ধুরা দেখেন অনেকটা ফুটে এসেছে। তো এখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো হালকাভাবে, আস্তে আস্তে করে এভাবে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে বেশি লাগবো না, ঢেকে দেবো। ঢেকে দিচ্ছি, এটা হয়ে আসো। তো বন্ধুরা দেখেন ঢেকে দিয়েছিলাম, ঢাকা উঠিয়ে দেখেন আমি যে সাইডে বলেছিলাম না একটু বাকি ডিমের গোলাটা আমলেট করে নেব, তো সাইডে দিয়ে দিয়েছি। আর এগুলো দেখেন কীভাবে খুলে গেছে। তো এখন এর মধ্যে আর গরম মশলা দেবো না, যেহেতু ডিমের মধ্যে দেওয়া আছে। আর এখন খালি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। তো এইভাবে এই প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে রেসিপিটা, নতুন একটা ইউনিক রেসিপি। তো আমি এটা সার্ভ করে নিচ্ছি। এখন ধনেপাতা অল্প গার্নিশ করে দিয়ে দিচ্ছি, বাকিটা নামিয়ে আবার দিয়ে দিই। দেখো এটা অফ করে দিচ্ছি, সাথে থাকুন বন্ধুরা। দেখেন কড়াই থেকে নামিয়ে বলে সার্ভ করে নিয়েছি। কীরকম হয়েছে দেখেন, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা এই রেসিপিটা। পেঁয়াজ দিয়ে একটা নতুন রেসিপি, এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। আপনি যদি ভালো 2-3টা করতে পারেন, আর এর থেকে বেশি যদি চান বেশি পেঁয়াজ দিয়ে করতে পারেন, তখন এগের পরিমাণটা একটু বেশি লাগবে। 3টার জায়গায় আমি 3টা দিয়েছি, আপনারা 4-5টা দিতে হবে বেশি যদি করতে চান। এভাবে কেটে ভিতরটা খালি করে তারপরে করে দেবেন। যেভাবে প্রসেসটা দেখিয়েছি পুরো রেসিপিটা দেখবেন, নাহলে জানবেন না। তো আমার এই রেসিপি আপনাদের পছন্দ, অবশ্য লাইক করবেন আমার রেসিপিকে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই রেসিপিগুলো দেখবেন। আমার আরও ইউনিক অনেক ভালো ভালো রেসিপি আছে, দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে। তাই আজ এতখানি, কাল দেখা হবে নতুন একটি রেসিপির সাথে মিনি বর্মন কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।